Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department. তো আজ মেকানিক্যালদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস ফোরে যাব। ক্লাস ফোরের টপিকটা হচ্ছে কি লোড সেলস, যে আমরা যেটা কন্টিনিউশন করছিলাম বেসিক ট্রান্সডিউসার এবং সেন্সারের যে টপিকটা, তো তার একটা ছোট্ট এক্সাম্পল ধরে নিতে পারো তোমরা, যেটা হচ্ছে লোড সেল। What do you mean by load cell? Its working principle, its advantages and its application, and different types of load cells are different types of load cells are there for the basic transducer and sensor chapter. Okay, so load cell ব্যাপারটা কি না, a load cell is a type of transducer, is specifically a force transducer. Okay, load cell is a type of transducer, specifically a force transducer. It converts a force such as tension, compression, pressure or torque into an electrical signal that can be measured and standardized. As the force applied to the load cell increases, the electrical signal changes. Proportionally, the most common type of load cell are hydraulic, pneumatic and strain gauge. ওকে, তাহলে আমার লোড সেলটা হচ্ছে এমন একটা ট্রান্সডিউসার, স্পেসিফিকলি এটা হচ্ছে ফোর্স ট্রান্সডিউসার, যেটা কিনা ইট কনভার্টস এ ফোর্স সাচ এজ টেনশন, প্রেসার, কম্প্রেশন, এগুলোকে চেঞ্জ করছি না কি না ইলেকট্রিক্যাল সিগনালে। ওকে, দ্যাট ক্যান বি মেজার বা ট্রান্সডিউসারে তোমরা অলওয়েজ যেটা জেনেছো যে হোয়াট ডু মিন বাই ট্রান্সডিউসার, না নন ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বা ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে তাকেই আমরা বলি ট্রান্সডিউস। তো সেরকমভাবে লোড সেলস কী হচ্ছে না, একটা স্পেসিফিক্যালি এটা হচ্ছে একটা ফোর্স ট্রান্সডিউসার যেটা কনভার্ট করছে একটা ফোর্সকে ইনটু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্যাট ক্যান বি মেজার অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ। ওকে, এরপর কী বলছে না, যখন ফোর্সটা আমরা ইনক্রিজ করবো, অ্যাজ দ্য ফোর্স অ্যাপ্লাইড ইন দ্য লোড সেল ইনক্রিজেস, দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল চেঞ্জেস প্রপোর্শনালি। ওকে, ওর ফোর্সের প্রপোর্শনালি আমার ট্রান্সডিউসারের আউটপুটটা চেঞ্জ হয় এবং সে আউটপুটটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো মোস্ট কমন টাইপ অফ ট্রান্সডিউসার যেগুলো আমরা জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা যে কোনো হাউস হোল্ড বা কমার্শিয়াল পারপাস দেখতে পাই, সেগুলো হচ্ছে মেনলি হাইড্রোলিক, নিউমাটিক এবং স্ট্রেন গেজ টাইপ। স্ট্রেন গেজ টাইপ তোমরা অলরেডি পড়েছো ক্লাস 3তে যে চ্যাপ্টারটা পড়েছিলাম স্ট্রেন গেজ ট্রান্সডিউসার, যেটা তোমরা আশা করি সেই চ্যাপ্টার নিয়ে ভালো করে জেনেছো এবং সেটা আশা করি ভালোইভাবে এই জিনিসটা পড়েছিলে। সেটা কী ছিল না, ইট ছিল চেঞ্জ ইন রেজিস্ট্যান্স অথবা চেঞ্জ ইন স্ট্রেন, মানে হচ্ছে ডেল আর বাই আর বাই ডেল এল বাই এল। ডেল এল বাই এলটা হচ্ছে কি স্ট্রেন বা চেঞ্জ ইন লেন্থ, তাই তো? তার মানে কি না, গেজ ফ্যাক্টর বা স্ট্রেন গেজ যে গেজ ফ্যাক্টর যেটা কে দিয়ে যেটাকে নোট করি, সেই কেটার এক্সপ্রেশনটা হচ্ছে ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, যেখানে ডেল এল বাই এল জিনিসটা স্পেসিফাই করছে কিনা একটা স্ট্রেন বা চেঞ্জ ইন লেন্থ। ওকে, তো এগুলো হচ্ছে মোস্ট কমন টাইপ অফ লোড সেলস। ফার্স্টে আমরা যাবো স্ট্রেন গেজ টাইপ অফ লোড সেল। জিনিসটা কী বলছে না, ইন দিস টাইপ অফ লোড সেল আর দ্য মোস্ট অফেন ফাউন্ড ইন ইন্ডাস্ট্রিয়াল সেটিং। যে কোনো ইন্ডাস্ট্রি পারপাসে আমরা এই ধরনের স্ট্রেন গেজ টাইপ লোড সেলগুলো ইউজ করি, অ্যাজ ইট ইজ হাইলি অ্যাকুরেট অ্যান্ড ভার্সেটাইল। ওকে, এগুলো হচ্ছে যথেষ্ট হাইলি অ্যাকুরেট এবং যথেষ্ট প্রেসাইজ মেজারমেন্ট করে এবং যথেষ্ট ভার্সেটাইল টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। ওকে, নেক্সট আর কি করছে না, যথেষ্ট কস্ট ইফেক্টিভ এবং স্ট্রাকচারালি এ লোড সেল হ্যাজ এ মেটাল বডি টু হুইচ স্ট্রেন গেজেস হ্যাভ বিন সিকিউর। ওকে, দ্য বডি ইজ ইউজুয়ালি মেড অফ অ্যালুমিনিয়াম, অ্যালয় স্টিল অ্যান্ড স্টেনলেস স্টিল। যে বডিটা আমার রেডি থাকে লোড সেলে, সেই বডিটা আমার রেডি হয় অ্যালুমিনিয়াম দিয়ে বা স্টেনলেস স্টিল দিয়ে বা অ্যালয় স্টিল দিয়ে, যে কোনো একটা মেটেরিয়াল দিয়ে। ওকে, এবং এগুলো হচ্ছে যথেষ্ট কস্ট ইফেক্টিভ, যথেষ্ট ভার্সেটাইল এবং যথেষ্ট তোমার কি যথেষ্ট ইফেক্টিভ এবং যথেষ্ট এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হচ্ছে অত্যন্ত ভালো এবং রিলায়েবিলিটি হচ্ছে যথেষ্ট ভালো। সেই জন্য আমরা এই ধরনের স্ট্রেন গেজ টাইপ অফ লোড সেলগুলো আমরা ইউজ করি এবং ইট ইজ জেনারেলি ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ওকে, স্ট্রাকচারালি এই লোড সেল হ্যাজ এ মেটাল বডি, এর মধ্যে একটা মেটাল সিট থাকে যেটা কি স্ট্রেন গেজেস বিকাম সিকিউর, স্ট্রেন গেজ থেকে সিকিউর করে রাখে, তার জন্য এই ধরনের জিনিসটা আমরা এটা ইউজ করি। এবং এই বডিটা পুরোটাই রেডি হয় অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিল বা তোমার একটা অ্যালয় স্টিল দিয়ে। ওকে, এরপর আমরা জানো নিউমাটিক লোড সেল। নিউমাটিক লোড সেল এটা হচ্ছে কি, দ্য লোড সেল ইজ ডিজাইন টু অটোমেটিক্যালি রেগুলেট দ্য ব্যালেন্সিং দ্য প্রেসার। ওকে, কী করছে না, ইট ইজ স্পেসিফিক্যালি ডিজাইন ফর অটোমেটিক্যালি রেগুলেট দ্য ব্যালেন্সিং অফ প্রেসার, ওই জন্য এটাকে বলছে নিউমাটিক লোড সেলস। এয়ার প্রেসার ইজ অ্যাপ্লাইড টু ওয়ান এন্ড অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড ইট ইজ কেপ্ট থ্রু দ্য নজল placed at the bottom of the load cell. Bottom of the load cell, it is one type of
নিউমারিক টাইপ অফ লোড সেল, যেটা কিনা স্পেসিফিক্যালি ডিজাইন করছে অটোমেটিক্যালি রেগুলেট দ্য চেঞ্জ অফ প্রেসার, এবং এয়ার প্রেসারটা এর মধ্যে ইনজেক্ট করা হয়, ইজ অ্যাপ্লাইড বা এয়ার প্রেসারটা ইনজেক্ট করা হচ্ছে একটা ওয়ান এন্ড অফ দ্য ডায়াফ্রাম, এবং এই যেটা নজল যেটা রয়েছে সেটা এসকেপ করছে থ্রু দ্য বটম অফ দ্য লোড সেল, বটমের মধ্যে দিয়ে যে পার্টটা রয়েছে সেই লোড সেলের মধ্যে দিয়ে জিনিসটা এসকেপ করার প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে কি না নিউমাটিক টাইপ অফ লোড সেল। ওকে, নেক্সট হচ্ছে হাইড্রোলিক টাইপ অফ লোড সেল। এটা কি বলছে না, হাইড্রোলিক লোড সেল ইউজেস এ কনভেনশনাল পিস্টন অ্যান্ড সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য পিস্টন প্লেসড ইন এ থিন এলাস্টিক ডায়াফ্রাম। তাহলে কি বলছে না, হাইড্রোলিক টাইপ অফ যেটা আমার লোড সেলটা আমরা দেখতে পাই, সেই হাইড্রোলিক টাইপ অফ লোড সেলটা ইউজেস এ কনভেনশনাল পিস্টন অ্যান্ড সিলিন্ডার সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, যেটা সিলিন্ডার যেটা অ্যারেঞ্জ করে যেটা উইথ দ্য পিস্টনের সাথে যেটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে, এবং সেটা হচ্ছে প্লেসড ইন এ থিন এলাস্টিক ডায়াফ্রাম। ঠিক আছে, থিন এলাস্টিক ডায়াফ্রামের মধ্যে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়, এবং সেটা যথেষ্ট হচ্ছে কনভেনশনাল টাইপ অফ পিস্টন এবং সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট। ওকে, কিছু আদার টাইপস অফ লোড সেল আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি ভাইব্রেটিং লোড সেলস। আচ্ছা, পিজো ইলেকট্রিক লোড সেলস বা পিজো ইলেকট্রিক ক্রিস্টালস, যেটা সেটা তুমি দেখতে পেয়েছো, আশা করি তোমরা জিনিসটা পড়েছো, আশা করি পিজো ইলেকট্রিক টাইপ অফ ট্রান্সডিউসার তোমরা আশা করি পড়েছো, তাই তো? আচ্ছা, লাস্টারটা হচ্ছে কি ক্রিস্টালস টাইপ অফ লোড সেল, এটাও এক ধরনের লোড সেল, এবং এটা মেনলি তোমরা দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, এবং বাকি যেগুলো আছে সেগুলো তো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বা যে কোনো জায়গায় তোমার কমার্শিয়াল পারপাসে বা হাউস হোল্ড অ্যাক্টিভিটির জন্য আমরা এই ধরনের লোড সেলগুলো আমরা এগুলো ইউজ করে থাকি। তাহলে এটা হচ্ছে আমার লোড সেল। লোড সেল কী বললাম না, লোড সেলগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, সেগুলো হচ্ছে হাইড্রোলিক, নিউমাটিক এবং স্ট্রেন গেজ টাইপ। স্ট্রেন গেজ টাইপ তোমরা আশা করি পড়েছো, এবং সে যথেষ্ট ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করে, এটি যথেষ্ট অ্যাকুরেট, ভার্সেটাইল এবং কস্ট ইফেক্টিভ। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের মেটাল বডি। তো কি স্ট্রেন গেজটাকে আমার চেঞ্জ করছে, স্ট্রেন গেজ মানে কি, স্ট্রেন তোমরা পড়েছো, স্ট্রেন গেজ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স টু দ্য চেঞ্জ ইন লেন্থ, মানে ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, যেখানে ডেল এল বাই এলটা ডিনোট করছে কি এটা স্ট্রেন বা চেঞ্জ ইন লেন্থ। ওকে, আর স্ট্রেন গেজের যে মেটালটা সেটা রেডি তোমার হয় অ্যালুমিনিয়াম দিয়ে অথবা স্টেনলেস স্টিল দিয়ে বা একটা অ্যালয় স্টিল দিয়ে এটা রেডি করা হয়ে থাকে। ওকে, নিউমারিক টাইপ অফ লোড সেল হচ্ছে এটা একটা স্পেসিফিক্যালি ডিজাইন ফর চেঞ্জ অফ প্রেসার বা ব্যালেন্সিং দ্য প্রেসার, এর মধ্যে এয়ার প্রেসারটা ইনজেক্ট করা হয় একটা ওয়ান এন্ড অ্যান্ড ইট এসকেপ দ্য নজেল প্লেসড অ্যাট দ্য বটম এন্ড অফ দ্য লোড সেল। ওকে, হাইড্রোলিক টাইপ অফ লোড সেলটা হচ্ছে কি না একটা কনভেনশনাল পিস্টন রয়েছে এর মধ্যে এবং সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা কি না উইথ দ্য পিস্টন প্লেসড ইন থিন ইলাস্টিক ডায়াফ্রাম, ইলাস্টিক ডায়াফ্রামের মধ্যে এটা লাগানো হয়ে থাকে। ওকে, ডিফারেন্ট টাইপস অফ আদারও কিছু রয়েছে, মানে তোমার হাইড্রোলিক, নিউমাটিক এবং এই ধরনের স্ট্রেন গেজ লোড সেল ছাড়াও আরও কিছু ধরনের লোড সেলগুলো দেখতে পাওয়া যায়, সেটা কমার্শিয়াল, হাউস হোল্ড, ইন্ডাস্ট্রিয়াল যে কোনো পারপাসে হতে পারে। কী কী না, পিজো ইলেকট্রিক টাইপ অফ লোড সেলস, আচ্ছা ক্রিস্টালস টাইপ অফ লোড সেল এবং ভাইব্রেটিং টাইপ অফ লোড সেল, এগুলো হচ্ছে আমার লোড সেলের টাইপস। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যাট দি এন্ড অফ দ্য ইউনিট 2, দ্যাট ইজ বেসিক ট্রান্সডিউসার অ্যান্ড সেন্সার। এর মধ্যে আপ টু এই পর্যন্ত তোমাদের যদি আরও কনফিউশন থেকে থাকে তোমরা আমাকে আলাদাভাবে ফোন করো বা ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে কী কী তোমাদের প্রবলেমটা হচ্ছে বা কী কী ধরনের প্রবলেম এর পরীক্ষায় এলেও আসতে পারে, যেটা তোমাদের প্রবলেম হচ্ছে। আপ টু এ পর্যন্ত যদি কারো প্রবলেম থাকে আশা করি এই ধরনের প্রবলেমগুলো তোমরা জেনারেলি পড়েছো, এবং সেমিস্টার এক্সামে তোমাদের এখান থেকে কিন্তু মেইনলি শর্ট নোট হিসাবে কোশ্চেন দিতে পারে, যে হোয়াট ডু মিন বাই স্ট্রেন গেজ, হোয়াট ডু মিন বাই এলভিডিটি অ্যান্ড ডেসক্রাইব ইট ওয়ার্কিং পেন্সিল, সেক্ষেত্রে ওই ডায়াগ্রামটা ড্র করে পুরো জিনিসটা ডেসক্রাইব করবে। ওকে, নেক্সট। ওকে, এরপরে আমরা যাব এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস 4টাই আমরা কন্টিনিউ করছি, সেটা হচ্ছে কি ইউনিট নাম্বার 1, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, তোমরা আশা করি দেখেছো যে তোমাদের 6টা তোমাদের টপিক রয়েছে, এবং তার মধ্যে আমি যেটা ফার্স্টে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে কি না বেসিক ট্রান্সডিউসার এবং সেন্সার, যেটা ইউনিট 2, এবং এটা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে কি না ইউনিট 1, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, তোমরা আশা করি ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমে তোমরা পড়েছো ইলেকট্রিক্যাল টেকনোলজি, সমস্ত ইয়ারেরই কমন ছিল যেটা ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, তো কী বলছে একটা ইন্ট্রোডাকশন ফার্স্টে যাবো আমরা, এটা ডিসক্রাইব করবো হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক পাওয়ার। যেটা ইলেকট্রিক পাওয়ার ইজ দ্য রেট পার ইউনিট টাইম অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ট্রান্সফার্ড বাই অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট, তাই তো? P is equal to W by T is the rate per unit time transferred in an electrical circuit. Okay, the SI unit is what তোমরা আশা করি জানো। Electric power is usually produced by electrical generators but can also be supplied by sources such as electric batteries. Okay, মানে ইলেকট্রিক পাওয়ারের যেটা মেন যেটা কনসেপ্ট যেটা প্রডিউস হচ্ছে কি না ইলেকট্রিক্যাল জেনারেটার্স অথবা বলতে পারো ক্যান অলসো বি সাপ্লাইড বাই সোর্সেস সাচ এস ইলেকট্রিক ব্যাটারিজ। ওকে,
Electric power can be delivered over a long transmission line and used for application such as light, motion, heat with high efficiency. এটা জাস্ট বলছে যে আমরা ইলেকট্রিক পাওয়ার যেটা জেনারেট হয় সেটা কীভাবে ডেলিভার করছি আমরা, সেই ডেলিভারটা হচ্ছে ওভারে লং ট্রান্সমিশন লাইন, এবং সেটা আমার ইউজ হচ্ছে কি না অ্যাপ্লিকেশন সাচ এজ লাইট, ডিফারেন্ট টাইপস অফ মোশন অফ হিট উইথ হাই এফিসিয়েন্সি। ওকে, আচ্ছা, ইলেকট্রিক পাওয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য লেটার পি। আমরা জানি পি দিয়ে এটাকে ডিনোট করছে। দ্য ইলেকট্রিক পাওয়ার ইন ওয়াট অ্যাবজর্ব বা দ্য ইলেকট্রিক পাওয়ার ইজ ইন ওয়াট প্রডিউসড বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট আই কনসিস্টিং অফ এ লার্জ চার্জ অফ কিউ। চার্জটাকে ডিনোট করছে কিউ দিয়ে। আচ্ছা, কারেন্টটা হচ্ছে কি না আমার ক্যাপিটাল আই, পিটা হচ্ছে কি পাওয়ার। ওকে, কিউ কুলম এভরি টি সেকেন্ড, দেয়ারফর পি ইকুয়ালস টু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, দ্যাট ইজ ভি ইন্টু কিউ বাই টি। যেখানে কিউ বাই টি যেটা আছে এই পার্টটা হচ্ছে কি না আই এবং ভিটা হচ্ছে ভি। তাহলে পি পেলাম জিনিসটা আমরা না, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, যেখানে আমার আইটা হচ্ছে কি না চার্জ পার ইউনিট টাইম, তাই তো। চার্জ পার ইউনিট টাইম ইজ কল্ড তোমার হচ্ছে কারেন্ট, দ্যাট ইজ কিউ বাই টি, এবং ভিটা হচ্ছে কি না সাপ্লাই ভোল্টেজ বা অ্যাপ্লাই ভোল্টেজ, তাহলে পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। আরও কিছু ফর্মুলা রয়েছে, তো এটা আমাদের জানতে হবে ফর দ্য ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক পাওয়ার। দ্য আদার ফর্মুলা পি ইজ ইকুয়াল টু ভি আই, তো এটা হলো। আচ্ছা, বাট অ্যাকর্ডিংলি টু ওহমস ল ভি ইজ ইকুয়াল টু কী জানি আমরা, ভি ইজ ইকুয়াল টু আই আর, এবং আই ইজ ইকুয়াল টু কী জানি, ভি বাই আর। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি ইন ইকুয়েশন নাম্বার 1, দেন therefore p equals to ir into I, because v is equal to ir, v is equal to ir, the ir value is put in the equation number 1, then it is I square r. Moreover, I is equal to v by r, we put this value here, v square by r square into r cancel, therefore p is equal to v square by r. Therefore one other formula is p is equal to v square by r, and another one is p is equal to vi. These two things are the main formula for electric power calculation. Okay, normally electrical power may be considered into three types, that is real power or active power or wattful component. Okay, আমরা জানি যে তিন ধরনের ইলেকট্রিক পাওয়ার আমরা পাই, বা তিন ধরনের ইলেকট্রিক পাওয়ার সম্বন্ধে আমরা পড়েছি বা জেনেছি। সেগুলো কী কী? মেনলি কনসিডার অ্যাজ এ অ্যাক্টিভ পাওয়ার, বা সেটাকেই বলছে রিয়েল পাওয়ার, বা সেটাকেই বলছে ওয়াটফুল কম্পোনেন্ট। ওকে, নেক্সট আর একটা টাইপসের রয়েছে, সেটা হচ্ছে কি রিয়াক্টিভ পাওয়ার বা ওয়াটলেস কম্পোনেন্ট। যেটা পেলাম আমি ওয়াটফুল, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার। এটা হচ্ছে কি রিয়াক্টিভ পাওয়ার বা ওয়াটলেস কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কি না অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, ফার্স্টে যাব আমার যে ডিভিশনগুলো আমি পড়লাম, অ্যাক্টিভ পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার, সেগুলো সম্বন্ধে একটু ডিসক্রিপশন। আচ্ছা, ফার্স্টে জানবো এটা কি। এটা হচ্ছে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল, যেখানে একটা সমকোণী ত্রিভুজ, যেটা এ বি সি, এই পার্টটা যেটা মানে তোমার ভূমি যেটা বলছে বেস, এই পার্টটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। পি ইজ ইকুয়াল টু ভি আই কস ফাই, যেখানে কস ফাইটা হচ্ছে কি না আমার পাওয়ার ফ্যাক্টর। তোমরা আশা করি জেনেছো পাওয়ার ফ্যাক্টর মানে কি না। পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স টু দ্য ইম্পিডেন্স ভ্যালু, অথবা বলতে পারো ইট ইজ দ্য রেশিও অফ ট্রু পাওয়ার টু দ্য অ্যাপারেন্ট পাওয়ার, অথবা বলতে পারো ইট ইজ দ্য ভ্যালু, ইট ইজ দ্য রেশিও অফ সাপ্লাই ভোল্টেজ টু দ্য অ্যাপারেন্ট কারেন্ট, তাই তো। তাহলে পি ইজ ইকুয়াল টু ভি আই কস ফাই, আর এই ইউনিট হচ্ছে কিলোওয়াট বলতে পারো অথবা ওয়াটও বলতে পারো। এটাকে বলছে পাওয়ার ট্রায়াঙ্গেলের পুরো জিনিসটাকে। আচ্ছা, হাইট যেটা এ বি, সেটাকে বলছে কি রিয়াক্টিভ পাওয়ার, বা যেটাকে ডিনোট করছে কিউ দিয়ে। ওকে, আচ্ছা, এই যেটা পার্ট যেটা হচ্ছে অতিভুজ, বা যেটা ইংলিশে বলছে কি না হাইপোটেনিউজ, সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার, সেটাকে ডিনোট করছে কি এস দিয়ে। ওকে, তাহলে কি পি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, পি ইজ ইকুয়াল টু ভি আই কস ফাই, আমার কিউটা হচ্ছে ভি আই সাইন ফাই, আর এসটা হচ্ছে কি না ভি আই বা অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, আমরা এগুলোই জাস্ট এখানে লিখেছি। অ্যাক্টিভ পাওয়ার, দ্য পাওয়ার টেকেন বাই দ্য পিওরলি এসি সার্কিট ইজ কল্ড অ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে ডেফিনেশন। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্টিভ পাওয়ার? দ্য পাওয়ার টেকেন বাই দ্য পিওরলি এসি সার্কিট ইজ কল্ড অ্যাক্টিভ পাওয়ার। দ্য রিয়েল পাওয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই পি ইজ ইকুয়াল টু ভি আই কস ফাই, হোয়ার কস ফাই ইকুয়ালস টু পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড ইউনিট ইজ কিলোওয়াট অর ওয়াট। কিলোওয়াট আর ওয়াটটা ইউনিট হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে। তো যদি তোমার কোনো জায়গায় কোশ্চেন দিল যে রাইট ডাউন দ্য ইউনিট অফ অ্যাক্টিভ পাওয়ার, দেন ইউ রাইট ইজ দিস কিলোওয়াট অর ওয়াট। ওকে, নেক্সট হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার অর ওয়াটলেস কম্পোনেন্ট। ওকে, দ্য পাওয়ার টেকেন বাই দ্য ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ সার্কিট অফ অ্যান এসি সার্কিট, দ্য পাওয়ার টেকেন বাই দ্য ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ সার্কিট অফ অ্যান এসি সার্কিট ইজ কল্ড রিয়াক্টিভ পাওয়ার। ওকে, দ্য রিয়াক্টিভ পাওয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই কিউ ইজ ইকুয়াল টু ভি আই সাইন ফাই, যেখানে সাইন ফাইটা হচ্ছে কিনা রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার ফাই। আমরা আশা করি ভালো করে জানি যে অ্যারিথমেটিক আমরা পড়েছি যে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 1, দেন সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার ফাই, or sin phi is equal to root under 1 minus cos square phi. The unit of reactive power Q equals to kVAR or VAR. kVAR এর ফুল ফর্ম হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ বা
ভারের বলতে পারো, সেটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিয়েক্টিভ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জিজ্ঞেস করে অনেক সময় যে রিয়েক্টিভ পাওয়ারের ইউনিটটা কী, সেটা হচ্ছে কেভিএআর বা শুধু ভিএআর, ভোল্ট কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিয়েক্টিভ, এবং তার এক্সপ্রেশন হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ভিআই সাইন ফাই। নেক্সট হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। Apparent power definition কি? The simple multiplication of applied voltage and circuit current is called apparent power. The power is represented by S দিয়ে নোট করছি আমরা apparent powerটাকে, এই যে পাওয়ারটা যেটা লিখেছি আমি S equal to VI. The unit of apparent power is কিলোভোল্ট অ্যাম্পিয়ার অর ভোল্ট অ্যাম্পিয়ার, যেটা দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। কিলোভোল্ট অ্যাম্পিয়ার দিয়েও এই জিনিসটাকে এক্সপ্রেস করা হয়, বা শুধুমাত্র VA দিয়েও জিনিসটাকে এক্সপ্রেস করা হয়। ওকে, এর এক্সপ্রেশন হচ্ছে S is equal to VI, ওকে, KVA বা VA, ঠিক আছে। তো এটা হলো আমার তিনটে পাওয়ার, এবং তিনটে পাওয়ারের আমার ছোটো ছোটো করে একটা করে ডেসক্রিপশন। এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। যখনই এক জিনিস মনে রাখবে, যখনই কোনো পাওয়ারের কোনো কোশ্চেন দেবে, তখন সবসময় এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা ড্র করে তারপরে এই জিনিসগুলো এক্সপ্রেস করবে, তাহলে মার্কসটা ভালো ক্যারি করবে, বা সেক্ষেত্রে কোনো নাম্বার ডিটেক্ট হওয়ার পসিবিলিটি থাকবে না। ওকে, নাম্বারটা ক্যারি করবে তখনই যখন তুমি কোনো ডায়াগ্রাম ড্র করে সেই জিনিসটাকে এক্সপ্রেস করবে, তাহলে সেক্ষেত্রে নাম্বারটা ক্যারি ভালোভাবে হবে, এবং সেক্ষেত্রে তোমার নাম্বার ডিডাকশন যে পসিবিলিটিটা সেটা কমে যাবে। ওকে, তাহলে P is equal to VI cos phi is for active power, Q is equal to VI sin phi for reactive power, and S is equal to VI, that is for apparent power. Therefore যদি আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য যেটা দিয়ে আমরা জানি, সেটা দিয়ে আমরা এক্সপ্রেস করলে কী হচ্ছে না, অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অ্যাক্টিভ পাওয়ারের স্কোয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ারের স্কোয়ার। তাহলে এস কত পাচ্ছি না, রুট আন্ডার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা এখানে আমি লিখিনি, তোমাদেরকে জাস্ট বলে দিলাম জিনিসটা কি। অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর এস ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, যেখানে পি আর কিউটা ডিনোট করছি কি অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার। ওকে, নেক্সট এরপর আমরা নেক্সট যাবো একটা থ্রি ফেজ সাপ্লাই। থ্রি ফেজ এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের মধ্যে জিনিসটা পেয়েছিলাম, এটা হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই। থ্রি ফেজ সাপ্লাইয়ের মধ্যে জাস্ট এটুকুনি আমরা জানবো যে ইফ এ থ্রি ফেজ সাপ্লাই ইজ অ্যাপ্লাইড টু এ ইলেকট্রিক্যাল সার্কিট, যখন কোনো থ্রি ফেজ সাপ্লাই আমরা অ্যাপ্লাইড করছি কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে, দ্য পাওয়ার মে বি ডেলিভার্ড বাই টু ওয়েজ, ওয়ান ইজ ফর স্টার সার্কিট অ্যান্ড অ্যানাদার ইজ ডেল্টা সার্কিট, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা স্টার কানেকশনের ডায়াগ্রাম স্টার সার্কিটের, এবং এটা হচ্ছে আমার ডেল্টা সার্কিটের একটা সার্কিট ডায়াগ্রাম। ওকে, তোমরা আশা করি সেকেন্ড সময় পড়েছো ইলেকট্রিক টেকনোলজি, যে স্টার থেকে ডেল্টাতে কনভার্সন করো, বা ডেল্টা থেকে স্টারে কনভার্ট করো, তাই তো। স্টার টু ডেল্টা বা ডেল্টা টু স্টার, এই ধরনের কনভার্সনগুলো তোমাদের জেনারেলি দেবে, এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু জানতে হবে যে কোন পার্টটা কোন জিনিসটা বলছে। সেক্ষেত্রে R1 এর ভ্যালুটা বের করতে হতে পারে, বা R2 R3 বের করতে পারে, সিমিলারলি R4 R5 R6 বের করতে হতে পারে। সেই ধরনের প্রবলেমগুলো নেক্সট তোমাদের ক্লাসে করাবো। এবং এর মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হতে হবে, এটার মধ্যে তোমার এ আর সি এর মধ্যে হচ্ছে VAC, আচ্ছা সি আর বি এর মধ্যে হচ্ছে VBC, আচ্ছা এ আর বি এর মধ্যে হচ্ছে VAB। এগুলো হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিফারেন্ট টাইপস অফ নোড ভোল্টেজেস, বা ডিফারেন্ট টাইপস অফ ফেজেস। মিনস হচ্ছে এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা সি ফেজ, বা বলতে পারো এটা আর, এটা ওয়াই, এটা বি। আমি ABC করে করেছি, তোমরা RYB করে করতে পারো, কোনো অসুবিধা। যেহেতু থ্রি ফেজ সার্কিটে কী হচ্ছে রেড, ইয়েলো এবং ব্লু, তাই তো। এটা হচ্ছে আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, সেই অনুযায়ী VRY। সে এবার তোমরা জিনিসটা করবে, আমি জাস্ট ধরে নিচ্ছি এখানে ABC, সেই অনুযায়ী এটা হচ্ছে আমার VAC, এটা হচ্ছে আমার VBC, আর এই পার্টটা হচ্ছে VAB এটা। ওকে, তো আজকের মতো এখানে। নেক্সট ক্লাসে তোমাদের আরও কিছু টপিক নিয়ে আসবো, ফর দ্য ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আরও কিছু পার্ট বাকি রয়েছে, সেই পার্টগুলো তোমাদের নেক্সট ক্লাসে করাবো। ওকে, কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে, ডিরেক্টলি ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, আর কোনো যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে ফোন করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।